হয়েছে। এখন এখন স্প্রিং কিন্তু লোড হয়েছে। এখন এটাকে আমি যদি ডাউন করি এটা কিন্তু লেগে যাবে। একটু খেয়াল করবেন ভালো করে, দেখেন অন হয়ে গেছে। তো এই হচ্ছে ট্রান্সফরমার এইচটিতে আসলো। এরপরে কি হচ্ছে স্টেপ ডাউন। আজকের এই ক্লাসে আমরা দেখব যে একটা সাবস্টেশনে লাইনগুলো কোথা থেকে কোথায় যায়। তা এই ক্লাসটা আমরা শুরু করব হচ্ছে এইচটি প্যানেল বোর্ড, তারপরে ট্রান্সফরমার, তারপরে হচ্ছে আমাদের এলটি প্যানেল বোর্ড, তারপরে হচ্ছে পিএফআই প্যানেল বোর্ড। তা এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চে আমরা এইভাবে শেখাই। তা প্রথমে আমরা একটু দুইটা ডায়াগ্রাম খেয়াল করি। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা হচ্ছে কি আমাদের 11 কেভি লাইন। এখানে যে সাবস্টেশন যে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে 11 কেভি থেকে 0.4 কেভি অর্থাৎ 400 ভোল্ট তে আমাদের যে স্টেপ ডাউন করবে ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফরমার সাবস্টেশন সেটা, এটা কিন্তু ইনডোরে হয়ে থাকে। তা প্রথমে আমাদের যে লাইনটা ইনকামিং লাইন 11,000 ভোল্টের যে লাইনটা আছে সেই লাইনটা কোথায় আসবে আমাদের এইচটি মিটারিংয়ে। তো এই এইচটি মিটারিংটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে। দেখবেন আমি যদি একটু ছবি দেখাই আপনাদেরকে, এই দেখেন উপরের ছবিটা খেয়াল করেন। উপরের ছবিতে পল্লী বিদ্যুৎ ক্ষেত্রে এই এইচটি মিটারিংটা হয় হচ্ছে পোলের উপরে। এইখানে আমাদের সিটি পিটি সহ মিটারিং এর যে মিটারটা আছে এটা পোলের মধ্যে সেট করা থাকে। আর আমাদের পিডিবি বা ডিস্ট্রিবিউশন অর্থাৎ পিডিবিতে বা হচ্ছে নেসকো বা যখন আমরা কমার্শিয়ালি করে থাকি তখন এটা থাকে, এটা হচ্ছে প্যানেল বোর্ডের ভিতরে। তো এই এইচটি মিটারিংয়ে আমাদের প্রথমে 11 কেভি লাইন 11,000 ভোল্টের লাইনটা আসবে। এরপরে হচ্ছে আমাদের কনজিউমারের কাজ, নিয়ন্ত্রণ হচ্ছে কি কনজিউমারে। এরপরে যেটা আসে এই যে এইচটি মিটারিং চলে গেল, এটা এইচটি মিটারিং। তা আমাদের এইখানে যদি আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখি, তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমাদের 11 কেভি লাইন আসছে, আসার পরে লাইটেনিং অ্যারেস্টারে আসছে। লাইটেনিং অ্যারেস্টারটা কি করে আমাদের হচ্ছে বজ্রপাত বা অন্য কোনো কারণে যদি আমাদের কি হয় অতিরিক্ত ভোল্টেজ আসে সেটা কি হয় মাটিতে নিয়ে যায়। তা এই ভিডিওটা একটু বড় হবে, আপনারা দেখবেন, দেখলে কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে সাবস্টেশনে কি কি থাকে। এরপরে আমাদের আসে কি হচ্ছে এইচটি মিটারিং এ। এখানে দেখেন এইচটি মিটারিং আছে, তার আগে থাকে হচ্ছে ডিওএফ ড্রপ আউট ফিউজ থাকে। যদি আমি আপনাদেরকে চিত্র দেখাই, খেয়াল করেন এখানে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এখানে খেয়াল করেন যে আমাদের সিটিপিটি গুলো কোথায় আছে আমাদের পোলের উপরে। আর এর আগে আমাদের দেখেন খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ড্রপ আউট ফিউজ, এটা হচ্ছে কি আমাদের লাইটেনিং অ্যারেস্টার, আর এটা হচ্ছে ড্রপ আউট ফিউজ। এরপরে মিটারিং হয়ে আমাদের আসে হচ্ছে এইচটি প্যানেল বোর্ড, যেখানে হচ্ছে আমাদের লোড ব্রেক সুইচ থাকে বা হচ্ছে আমাদের কি ভিসিবি থাকতে পারে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার থাকতে পারে। তা আমরা দেখবো এই এইচটি প্যানেল বোর্ডের ভিতরে কানেকশনটা